ইসিআই পশ্চিমবঙ্গের সিইও কে চিঠি দিল। আবার সিইও চিঠি দিল প্রতিটি রাজনৈতিক দলকে। ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন চিঠি দিল চিফ ইলেকটোরাল অফিসার পশ্চিমবঙ্গকে, এবং পশ্চিমবঙ্গের সিইও দপ্তর কেন প্রতিটা রাজনৈতিক দলকে চিঠি দিল, এটা সবটা জানাবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আশা করি প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই প্রতিবেদনে অনেক তথ্য আছে। বিহারে এসআইআর হয়ে গেছে, তাদের আজ 1 তারিখ পাবলিশ হওয়ার কথা ড্রাফট, অর্থাৎ খসড়া ভোটার তালিকা, তার প্রক্রিয়া চলছে। সেই আবহে গোটা ভারতবর্ষের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের, চিফ ইলেকটোরাল অফিসারদের চিঠি দিয়ে জানানো হলো যে আপনারা এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ গুছিয়ে ফেলুন। সেই কাজের প্রস্তুতি সেরে রাখতে বলল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের এই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বিএলও সুপারভাইজার এবং বিএলওদের নিয়োগ করে তাদের ট্রেনিং এর কাজ শেষ করতে বলা হয়েছে। বিএলএ হলো বুথ লেভেল এজেন্ট। প্রতিটা স্বীকৃত রাজনৈতিক দল তাদের বুথ লেভেল এজেন্ট নিয়োগ করতে পারবে এই এসআইআর এ, বা এমনি ভোটার সংশোধনের সময়ও পারি। এটা একটা চিরাচরিত প্রথা। তাদের এবছরই ট্রেনিং করাতে হবে, সেই কারণে যে এসআইআর সংক্রান্ত বিষয় তাদেরকে জানাতে হবে। আর এই যে ট্রেনিং বা বিএলএ নিয়োগ করা হয়েছে, সেই তথ্য অবিলম্বে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানাতে হবে, কারণ এসআইআর এ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এই বিএলও সুপারভাইজার এবং এই বিএলএরা। সিইও দপ্তর এদের নিয়োগ করে ট্রেনিং কমপ্লিট করতে বলেছে কমিশন। প্রতিটি বুথে একজন করে বিএলও এবং একজনই বিএলএ থাকবেন। তবে একটা কথা, যে কোনো বুথে যদি 1200-র বেশি ভোটার থাকে, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত একজন বিএলও নিয়োগ হবে। অতিরিক্ত একজন বিএলও নিয়োগ করতে হবে, অর্থাৎ সেই বুথে দেখা যাচ্ছে 2জন বিএলও হয়ে যেতে পারে। আর ইআরও, ইলেকশন রিটার্নিং অফিসার, এর যে শূন্য পদ, সেটা শূন্য রাখা যাবে না, সেটাকে পূরণ করতে হবে। কারণ এই শূন্য পদ পূরণ না করলে কাজে ব্যাঘাত ঘটবে। এছাড়া এসআইআর এর বিষয়ে বিএলএদের জানাতে হবে, কারণ এই বিএলএরা বিএলওদের সঙ্গে এলাকা ঘুরে ঘুরে কাজ দেখাশোনা করবেন। তাই বিএলও নিয়োগের জন্য প্রতিটি রাজনৈতিক দলকে চিঠি দিতে হবে, যেটা আজ 1 আগস্ট পশ্চিমবঙ্গের প্রতিটি রাজনৈতিক দলকে চিঠি দিয়ে জানানো হয়ে গেছে। সিইও দপ্তর থেকে চিঠি দিয়ে প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দলকে জানিয়ে দিয়েছে যে আপনারা বিএলএ নিয়োগ করুন এবং এই এসআইআর এ সহযোগিতা করুন। এই বিএলও আর বিএলও সুপারভাইজার ও বিএলএদের সব তথ্য নির্বাচন কমিশন দপ্তরে সিইওদের জমা দিতে বলা হয়েছে। তাহলে কি ভাবছেন, কবে পশ্চিমবঙ্গে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে পারে? তথ্য অভিজ্ঞ মহল বলছে, এবং একজন আধিকারিকের কথায় সুপ্রিম কোর্টে শুনানি আছে, এই বিষয়ে শুনানি আছে আগামী 12 এবং 13ই আগস্ট। সেই শুনানির পরেই এই বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা আছে। এটা তথ্য অভিজ্ঞ মহল বা একজন আধিকারিক এই কথাটা বলছেন। আমাদের ধারণা তাই হতে পারে, কিন্তু মোদ্দা কথা হলো শুরু যে হবে, এসআইআর শুরু যে হবে, এতে আর কোনো দ্বিমত নেই। কি আপনাদের দ্বিমত আছে নাকি? নিশ্চয়ই থাকার কথা না। আমার তো কোনো দ্বিমত নেই, কারণ ইতিমধ্যে গত 28শে জুলাই 2002 সালের ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে। সিইও দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 11টি জেলার শতাধিক বিধানসভার বুথগুলোর 2002 সালের ভোটার লিস্ট পাবলিশ করেছে। এটা আপনারাও জানেন, আমরাও জানি যে কোনো নির্দিষ্ট বছরের ভোটার লিস্ট এইভাবে পাবলিশ হয় না। আগেও অনেক ভোটার ক্যাম্প হয়েছে, প্রত্যেক বছর হয়, সেখানে তো এরকম কোনো নির্দিষ্ট বছরের ভোটার লিস্ট পাবলিশ হয় না। তাহলে 2002 সালে যেহেতু আগে এসআইআর হয়েছিল, তাই 2002 সালটাকে ভিত্তি বছর ধরা হয়েছে, ধরে
এই এসআইআরটা করা হবে বলে 2002 সালের ভোটার লিস্ট পাবলিশ করা শুরু হয়েছে। সবে 11টা জেলার শতাধিক বিধানসভার ভোটার লিস্ট পাবলিশ হয়েছে। স্টেপ বাই স্টেপ এটা হবে। এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের রাজ্যে এসআইআর শুরু হচ্ছে না। কি বলবেন আপনারা? কবে বিজ্ঞপ্তি জারি হতে পারে পশ্চিমবঙ্গে? আপনাদের ধারণাটা একটু শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।